দেশের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, মাঠ পর্যায়ে সেনাবাহিনীর প্রস্তুতিও কতটা কার্যকর সেটি নিজের চোখে দেখতে এবার বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংড়াই উপজেলার নবম পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরের প্রশিক্ষণ এলাকায় তার এই সফরকে সামরিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন, সেনাদের বাংকারে প্রবেশ করেন, যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি অনুকরণে পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন এবং কমান্ডারদের কাছ থেকে অপারেশন পরিকল্পনা সম্পর্কে সরাসরি ধারণা নেন। মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি ও প্রশিক্ষণের বিভিন্ন দিকও জানতে চান। সফরের একটি ব্যতিক্রমী দিক ছিল সেনা সদস্যদের সঙ্গে একই সারিতে বসে খাবার গ্রহণ এবং চা পান করা। এতে প্রধানমন্ত্রী ও মাঠ পর্যায়ের সেনা সদস্যদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি বার্তা উঠে আসে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পরে তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বহুমাত্রিক। স্থল সীমান্তের নিরাপত্তা, সাইবার ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তন সব মিলিয়ে আধুনিক ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। সে কারণে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ অবস্থায় নতুন করে আলোচনায় এসেছে চিকেন নেকে ভারতের সেনাদের সাম্প্রতিক মহড়ার বিষয়টি। ভারতের জন্য এই করিডোরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ রক্ষা করে। ফলে এই এলাকায় ভারতের অবকাঠামো ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে। তবে বাংলাদেশের নিরাপত্তা নীতির মূল লক্ষ্য সংঘাত নয়, বরং একটি সক্ষম, পেশাদার এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নীতি যদিও সংঘাত নয়, তারপরও যুদ্ধ প্রস্তুতি তো থাকতেই হয়। সেই প্রস্তুতি যেন দেখতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি গিয়ে নিজে বাংকার পরিদর্শন করলেন এবং যুদ্ধ প্রস্তুতিও দেখলেন। নানা কারণেই প্রধানমন্ত্রী চাইছেন সামরিক সক্ষমতা বাড়াতে। এজন্য চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে কেন বাংলাদেশের জন্য সামরিক শক্তিতে বলীয়ান হওয়াটা জরুরি। সামরিক বিশ্লেষকরা বলছেন, 3 কারণে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানো দরকার। 1. যে কোনো প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিপরীতে নিজস্ব সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনীর কোনো বিকল্প নেই। 2. বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা এবং সেখানে থাকা বিপুল অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও সামরিক শক্তি বাড়ানো দরকার। 3. ভারত ও চীনের মধ্যকার ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝে ফোর্স গোল 2030 বা সামরিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আধুনিক সমরাস্ত্র ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজস্ব সক্ষমতা অর্জন করাও বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিদর্শন সেই বার্তাকেই সামনে এনেছে যে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি শুধু সদর দফতরের পরিকল্পনায় সীমাবদ্ধ নয়, মাঠ পর্যায়ের বাস্তবতা ও সেনা সদস্যদের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর পেশাদার দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে একটি নিরাপদ, আত্মবিশ্বাসী ও সক্ষম বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফর সেই অঙ্গীকারেরই প্রতিফলন। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।